এটা দাওয়াত, একটু আসতে হবে। কোথায়? হারাগাছ। আমি জানি না যে বিড়ির ফ্যাক্টরি। মাহফিলে গেলাম, ফ্যাক্টরির মালিক আমাকে বলতেছে, হুজুর একটু দোয়া করেন ফ্যাক্টরির জন্য। কথা কি বুঝতেছেন আপনারা? কি একটা ক্রিটিক্যাল বিষয়। দেখেন আমি কি করি। তো বললাম, ভাইজান সব দোয়া চান, কিন্তু এই দোয়া আমি করতে পারবো না। বিড়ি খাওয়া জায়েজ না না জায়েজ প্রায় মাহফিলে প্রশ্ন আসে। মানে যে বিড়ি খায় ও চেষ্টা করে জায়েজ কেমনে করা যায়। বলেন তো, পৃথিবীর কোন ডাক্তার কি বলে বিড়ি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো? বলে? কেউ বলে? এতগুলো বাজেট পেশ হলো, 53টা বাজেট পেশ হয়েছে বাংলাদেশে এ পর্যন্ত। প্রত্যেক বছরের বাজেট পাস হয়, প্রত্যেক বাজেটই বিড়ির দাম কমে না বাড়ে? কিন্তু যে বিড়ি খায় ওর নিয়ত হলো তুই আরো বাড়া, প্রয়োজনে বাড়ি বেঁচে হলেও খাবো। এত খাওয়া খায়। আল্লাহ তুমি নেশা থেকে বাঁচাও, জোরে বলি আমিন। ওযু কি নেশা শিখায়? বলেন তো, ওযু একটু ভালো করে ভাবেন তো। ওযুর শিক্ষা কি বিড়ি খাওয়া? কন্ত 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 ওযুর শিক্ষা কি বিড়ি খাওয়া? রাগ করতেছেন আপনারা? আমরা সকল নেশা থেকে দূরে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ হবে কয় ওয়াক্ত? বলেন কয় ওয়াক্ত নামাজ হবে? একা না জামাতে? জামাতে নামাজ হবে। নামাজ আমরা ছেড়ে দেব না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। জোরে বলুন আল্লাহু আকবার। আজকে তোমরা সাকার নামক দোজখে কেন? তারা বলবে আমরা 4টা অপকর্ম করে এসেছি। নাম্বার 1 হলো আজান শুনেছি, মসজিদে যাই নাই। নাম্বার 2 হলো বান্দার হক নষ্ট করেছি। নাম্বার 3 সমালোচনা করেছি। নাম্বার 4 হলো পরকালকে অবিশ্বাস করেছি। আমার বন্ধুগণ, জাহান্নামে যাওয়ার এখানে 1 নাম্বার কারণ আল্লাহ পাক তুলে ধরেছেন নামাজকে। সে নামাজ আমরা ছাড়বো না, জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ পড়লে আমার শারীরিকভাবেও আমি ক্ষতিগ্রস্ত হব না, লাভবান হব? লাভবান হব। দেখবেন যারা নামাজ পড়ে অনেক উপকারিতা তার। দেবী শেঠির মতো একজন হিন্দু ডাক্তার, অন্য ধর্মের, সেও নামাজের প্রশংসা করেছে। উনি বলেছেন, যারা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি তাদের কখনো ব্রেন ডিজিজ দেখি নাই। আল্লাহু আকবার বলেন। ব্রেন ডিজিজের রোগী আমি খুব কম পেয়েছি। সেজদা দিলে মস্তিষ্কের যে ছোট্ট ছোট্ট নার্ভগুলো সক্রিয় হয়ে যায়। আল্লাহু আকবার বলবেন না? এই নামাজ আমরা রেগুলার করব, জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে আল্লাহ যা হুকুম করেছেন আমার জন্য অকল্যাণ না কল্যাণ? এই কোরআনে অতিরিক্ত কোন একটা কথাও নাই। যা বলেছেন সব বান্দার জরুরি, একটা ওয়ার্ডও, একটা হরফও অতিরিক্ত নাই। যা উদাহরণ দিয়েছেন তাও কাজের উদাহরণ। আল্লাহ মশা নামে একটা প্রাণী আছে না, মশার উদাহরণ কোরআনে দিয়েছেন। মশা তো কাফেররা কয় মা দারাদাল্লাহু বিহাদা মাসালা, তোমার আল্লাহ এই মশা দিয়া কি দিল, কি উপকার আছে, কি দরকার ছিল? কিন্তু মশাকে আমরা যতই দুর্বল ভাবে আধুনিক বিশ্বে এই মশার উপরে কিছু গবেষণা হয়েছে। আল্লাহ পাক কেন মশাটাকে এখানে টানলেন? 4টা যুক্তি আছে। একটু মনোযোগ দিয়ে শুনেন, প্রসঙ্গ যেহেতু আসলোই। আল্লাহ পাক মশাকে টেনেছেন এই জায়গায়। মশা কি আসলে দুর্বল না? আচ্ছা বলেন তো, মশারি টাঙ্গায় কে, মশা না মানুষ? কার ভয়ে বলেন তো? এখন আমরা মশা আমাকে ভয় পায় না, আমি মশাকে ভয় পাই? কিছুই কয় না, আমরাই ভয় পাই। তাহলে আমরা এত বড় বীর বাহাদুর, রাতের বেলা মশারি টাঙ্গা আমি জেলখানে ঢুকে থাকি যেন মশার কামড় যেন আমার গায়ে না লাগে। মশা থেকে 4টা শিক্ষা। ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। নাম্বার 1, মশা যখন মানুষের চামড়ায় যখন বসে সহজে কিন্তু আমরা টের পাই না। টের পাই? আমরা টের পাই না। কেন টের পাই না? অবশ করে। এই অবশকে মেডিকেলের ভাষায় কি বলে? এ তো ডাক্তার আছে এখানে, জি বুঝতে পারছি, অ্যানেস্থেসিয়া, তাই না?
এনেস্থেসিয়া মানে অবশ করে, অবশ করলে পরে ওই জায়গায় আর কিছু বোঝা যায় না, কোনো শোধ থাকে না। তো মশার আবার আশেপাশে কোনো সহকারী কেউ নাই, ও একাই। তো ও যখন আপনার শরীরে বসে তখন একাই আল্লাহ পাক তার ওই সামনে যেটা বসায় দেয় ওর মধ্যে একটা মেডিসিন আল্লাহ পাক দিয়েছেন অবশ করার জন্য। সে আগে চতুর্দিকে এ অবশ করে আমাকে আপনাকে আগে অচল করে, তুই টের পাবি, তোর 14 গোষ্ঠীও টের পাবে না। হুল বসায় দিল, পরিমাণ মতো খেয়ে যদি চলে যায় ভালো, কিন্তু যে মশা বেহুশের মতো খায়, পাইছি খাইলাম, তখন ওর ওজনটা কমে না বাড়ে, তখন পাখার কাজ করে না, আর উঠতে পারে না। বেশি খাইলে মশা কি কম বাঁচে না বেশি বাঁচে? কম বাঁচে। একটু কম খাইলে আর একটু বাঁচে। তো এই 16 বছর যারা ক্ষমতায় ছিল এরা কি কম খাইছে না বেশি খাইছে? আসতে কয়, চুষে চুষে না কামড়ায় কামড়ায়? এত খাওয়া খাইছে আর নিতে পারে না। সম্মানিত বন্ধুগণ, যে যত আর বেশি খাবে সে তত আগে মরবে। মরছে কিনা বলেন? মরছে কিনা? মরেছে। পালানোর জন্য রাস্তা পায় নাই। নেত্রী ভাবছিলেন যে আমি একা যাবো কেমন, দোয়ার তুললো একটা লোক দরকার, দরবেশের অপেক্ষায় ছিলেন হেলিকপ্টারে। দরবেশ যেতে পারে নাই। কয়েকদিন পর দরবেশের মুখের দাড়ি নাই। কি জানেন না আপনারা? জানেন না, দাড়ি নাই। গেল কই, আবার ভুল করে নৌকায় চড়ছে, নৌকার ভেড়ে নাই। কোস্টগার্ড ধরে বলতেছে, স্যার, আইনমন্ত্রীকে বলে, স্যার সিনসি চলেন, থানায় চলেন। আমি কি একা আসছি এই জায়গায়? আইনমন্ত্রীকে, আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। মানে কই যে দেখো বসে আছে, কে মাথার চুল কালো, মুখে দাড়ি নাই, লোকটা কে? ভালো করে দেখো, ওটাই দরবেশ। কথা বোঝেন নাই? হাজার হাজার কোটি টাকার মালিক, ওরা চেয়েছিল আলেমদেরকে বেইজ্জত করতে, আল্লাহ ওদেরকে ন্যাংটা করে ছেড়ে দিয়েছেন, জাতির সামনে উলঙ্গ করেছেন। মানুষের সম্মান নিয়ে যারা খেলবে আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করেন। মানুষের সম্মান নিয়ে আমরা খেলবো না। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2, মশা যখন রাতের বেলা, শীতের রাতে মশা কি ঘরে বেশি দেখা যায় না? আপনি দেখলেন কোথাও মশা নাই, শুয়ে পড়ছেন মশারি ছাড়াই, হঠাৎ করে 2-3টা মশা এসে আপনার কানের কাছে এসে কি সুন্দর করে সারেগামা পাদানিসা শুরু হয়ে গেছে। কি ব্যাপার? খবরটা পাইলো কেমনে? সে আপনি এখানে আছেন, লাইট বন্ধ। বিজ্ঞান বলতেছে 75 ফুট দূর থেকে টের পায় এখানে কোন একটা সলিমুদ্দি শুয়ে আছে। কে দিয়েছেন? কে দিয়েছেন? কে দিয়েছেন? মশা দুর্বল। আরেকটা বিষয়, সেটা হলো এই যে মশাটা আপনার নাকের কাছে এসে ভন ভন করছে, এটা কিন্তু মুখের ভাষা নয়, মুখের আওয়াজ নয়। এই মশা যখন উঠতে থাকে, 2 হাত 2 পাখা যখন ঝাপটা মারে, সায়েন্স বলতেছে, জিওলজি বলতেছে, প্রত্যেকটা মশা যখন তার পাখা যখন নড়ায়, ঝাপটায়, প্রতি সেকেন্ডে 500 থেকে 600 বার তার পাখা ঝাপটায়। জোরে বলি সুবহানাল্লাহ। আজ পর্যন্ত কোন উন্নত মেশিন আবিষ্কার হয় নাই যা মশার পাখার চাইতে দ্রুত গতিতে নড়তে পারে। আল্লাহু আকবার। 1500 বছর আগের উদাহরণ আজকে সায়েন্স প্রমাণ করে দিচ্ছে না, আল্লাহর উদাহরণটা অনেক মজবুত উদাহরণ। জোরে বলি আল্লাহু আকবার। মশা যেটা কামড়ায় সেটা কি পুরুষ কামড়ায় না মহিলা কামড়ায়? খালি মহিলা কইেন না, বাড়িতে মহিলা বসে আছে, মহিলা মশা কি? মহিলা মশা। বাউদাতান, এখানে আলেম ওলামা যারা আছেন, বাউদাতান মুযাক্কার নয়, মুয়ান্নাস, স্ত্রী মশা কামড়ায়। কেমন করে সম্ভব? একটা মানুষের পক্ষে 1500 বছর আগে এই তথ্য দেওয়া কেমন করে সম্ভব? আল্লাহু আকবার বলেন। আর একটা সূরা আছে, সূরাতুল আনকাবুত, মাকড়সা। কাফেরদের উদাহরণ দিতে গিয়ে আল্লাহ পাক বললেন, মাসালুল লাযিনা, আসেন একটা আয়াত আছে না, যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে যারা অভিভাবক তালাশ করবে তাদের দৃষ্টান্ত হচ্ছে মাকড়সার মতো। কামাসালিল
আনকাবুত। আল্লাহ রাব্বুল আলামিন কত আগে বললেন মাকড়সার কথা। মাকড়সার বাসা সবচাইতে দুর্বল বাসা, ফু দিলেই লন্ডভন্ড হয়ে যায়। আবার এখানে মাকড়সার শব্দটা আল্লাহ পাক বলেছেন, মাকড়সার সংসার জীবনটা সবচাইতে ঠুনকো সংসার। সায়েন্স গবেষণা করে বের করেছে মাকড়সার মধ্যে বেশ কিছু জাত আছে, এর মধ্যে অধিকাংশ জাতগুলো তাদের লাইফ স্টাইলটা বরকতময় হয় না। পুরুষ মশা এবং স্ত্রী মশা, এরা যখন পুরুষ মাকড়সা এবং স্ত্রী মাকড়সা যখন তারা ইন্টারকোর্স যখন কমপ্লিট করে, যখন তারা যৌন মিলনে লিপ্ত হয়ে যায়, ইন্টারকোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে জুলজি বলতেছে স্ত্রী মশার মধ্যে প্রচন্ড ক্ষুধার সৃষ্টি হয়। ওই ক্ষুধাকে নিবারণ করার জন্য স্ত্রী মশা তার স্বামী, স্ত্রী মাকড়সা তার স্বামী মাকড়সাকে কামড় মেরে তার ক্ষুধা নিবারণ করে, খেয়ে ফেলে দেয়। যে সংসারে স্ত্রী তার স্বামীকে হত্যা করবে, সেই সংসার কি সুখের হয় না জাহান্নাম হয়? সুখের হয় না জাহান্নাম হয়? আল্লাহ পাক কত আগে বললেন